হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 16th অফ মে। এখন ভিডিওটাকে স্টার্ট করছি। সবাই কেমন আছো? আমাদের বেশ চলছে মোটামুটি, ভালো খারাপ মিশিয়ে। কই মাম্মা? এই যে আমরা এখন ছাদে এসেছি, ছাদে এসে বসে আছি। এখানে উঠে বসে আছি আমি আর আমার পুষ্টি ভাষা পুষ্টি। শোনো, এখন সূর্যটা দেখো, কত পাখি উড়ে বেড়াচ্ছে। সূর্যটা কি ভালো লাগছে না? আজকে সারাদিন আবার অনেক ভিডিও বানাতে পারিনি। কিছুদিন থেকে এটা হচ্ছে যে আমি প্রত্যেক দিন আবার ডেলিকার ভিডিও ডেলি দিতে পারছি না, কেননা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, অনেকগুলো করে পড়ানো থাকছে, তাছাড়াও একটু ব্যস্ত থাকছি সেই জন্যে। তো আজকে বেশি পারিনি, এই ছাদে এসে পুচকির সাথে সময় কাটাচ্ছি, সেটুকু সময় ভিডিও করলাম। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে 17th অফ মে সকাল থেকে ভিডিওটাকে আবার স্টার্ট করছি। আর কালকে ভিডিওটা খুব কম হয়ে গেছিলো বলে সেটা আবার আজকের ভিডিওর সাথে আমি অ্যাটাচ করে দুদিনের ভিডিও একসাথে আপলোড করবো এটা ভেবেছি। তো সকালবেলা পুচকি বড়দের জুতো পরে ঘুরে বেড়াচ্ছে, মানে ও ছোটো থেকে বড় বড় জুতো পরতে বেশি পছন্দ করে। দেড় বছর বয়স হয়েছে, এখন যা দেখবে সেটাই নকল করবে, মানে আমরা যেটাই করব ও সেটাকেই নকল করে। তো এখন কখনো হয়তো দেখেছে যে আমরা এসি অন করছি এটা দিয়ে, তো কিভাবে অন করতে হয় সেটা তো জানে না। আমরা হাত উঁচু করে এসির দিকে তাকিয়ে এরকম করে মানে সুইচটা হয়তো অন করি দেখেছে, ঠিক ওটাই করার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না যে এটাতে কি হবে, সেটা বুঝতে পারছে না। আজকাল আবার একটা নতুন জিনিস শিখেছে, সেটা হচ্ছে যে টিভির রিমোট দিয়ে টিভি অন হয়, সেটাও জানে, আগে থেকেই জানে। কিন্তু এখন যখনই অ্যাড পড়ে, এবার ও আবার অ্যাড দেখতে চায় না। ও যদি কখনও কার্টুন দেখে তা অ্যাড পড়লে অ্যাড দেখতে চায় না, টিভির রিমোটটা এনে আমাদের কাছে দিয়ে দেয় অ্যাডটা সরিয়ে দেওয়ার জন্যে। তারপর আমরা আবার অ্যাডটাকে স্কিপ করে দেবো, তারপরে গিয়ে আবার টিভি দেখবে। তো নতুন নতুন অনেক কিছু ব্যাপারও শিখছে, যেগুলো দেখতে বেশ ভালোই লাগছে। নতুন কিছু রাইমস উইথ অ্যাকশান ও বলতে শিখেছে, যেগুলো কার্টুনও দেখেছে বা যেগুলো শোনে। অনেক কিছু রাইমসই ও শিখে গেছে, কিন্তু ও কথা বলতে পারে না বলে মানে ওয়ার্ডগুলো এখনও ক্লিয়ারলি বেরোয় না, বাট অনেক কিছুই শিখে গেছে। যেমন বাবা ব্ল্যাক শিপ শিখে গেছে, তারপরে হচ্ছে তোমার হুইলস অন দ্য বাসগো শিখে গেছে, পিকেবু একটা আছে সেটা শিখে গেছে, তারপর 5 লিটল মাঙ্কিজ জাম্পিং অন দ্য বেড শিখে গেছে। তারপরে বেশ অনেকগুলো রাইমসই ও মোটামুটি শিখে গেছে। তো এসি সুইচ অন করে কিছুই যখন করতে পারলো না, এনে তখন আমার হাতে দিয়ে দিল। মানে অ্যাকচুয়ালি তো জানে না যে এসির এটাতে অন করলে কি ব্যাপারটা হয়, মানে সে ব্যাপারটা জানে না, কিন্তু আমাদেরকে দেখেছে। যেমন টিভির রিমোট দিয়ে যেমন টিভিটা চলে ওটা দেখতে পাই, কিন্তু এখানে তো বুঝতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে, তো এনে আবার দিয়ে দিয়েছে। আবার যদি এসি ভুল করে অন হয়ে যায় তাহলে তাড়াতাড়ি করে আবার হাতে এসে দিয়ে দেয়। আর তখন একটা পিক করে যে আওয়াজ হয় বিপ করে, সেই আওয়াজটা শুনলেই আবার ভয় পেয়ে দিয়ে যায়, এভাবে আমি কিছু ভুলভাল হয়তো করে দিলাম। তুমি দাও। যখন দেখছে যে এসি সুইচ অন করে কিছু হচ্ছে না, তখন মুখে নিয়ে আমরা বলি না, মানে রিমোটটাকে মুখে নিয়ে চ্যানেলটা কিছু ইউটিউবে চালাতে হলে মুখে নিয়ে বলি, তো সেটা আবার করার চেষ্টা করছে, ভাবছো মুখে কিছু বললে হয়তো কিছু হবে। আবার একটা নতুন জিনিস হয়েছে, কেউ যখন পড়তে আসবে তখন ওর হাতে পেন্সিল দিতে হবে, ওকে একটা কপি দিতে হবে হাতে বা ডায়েরি দিতে হবে, ও সেটাতে এরকম লিখবে। গোটা গায়ে দাগ দিয়ে ভর্তি করে, আবার ইরেজার দিয়ে আবার ইরেজ করতেও শিখে গেছে। তো এখন নতুন নতুন এগুলো যে শিখছে, এগুলো দেখে মানে ভালোও লাগে দেখতে। সেই ছোট বাচ্চাটা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। খাতা নিয়ে গিয়ে বসে গেছে। তো সবাই সাঁতার কাটছে দেখে ইচ্ছা করছে আমিও নেমে পড়ি। এদিবা মনে হচ্ছে না নেমে পড়ি, ইচ্ছা করছে না। সব মাগুলো দাঁড়িয়ে আছে, আর আমাদের মাগুলো তো দাঁড়িয়ে থাকতো লাঠি নিয়ে, বেশিক্ষণ সাঁতার কাটলে দেবে পিঠের ছাল উঠিয়ে দেবে। তা যা, তুই চুপে বসে থাক, তোকে এখান থেকে ছুঁড়ে ফেলে দেবো। দেবো, এই দেবো, যাবি? হ্যালো এভরিওয়ান, আজকে 17ই মে। আমি দীপা আর
আর পুচকি তিনজনে বেরিয়েছি। আমার কাজলটার দিকে কেউ তাকিও না, কেননা সরু করে লাগাতে লাগাতে ওর পিছনে পান্ডাটার মতো হয়ে গেছে। পান্ডা পান্ডার আমাকে একই রকম লাগছে দেখতে। আমরা বেরিয়েছি একটু হাঁটতে হাঁটতে, দীপাকে বললাম চল ঘুরে আসি, সবাই একটু আউটিং হয়ে গেল, একটু আউটিং হয়ে গেল। তো এখন দীপা ফুচকা খাবি? তুই খাবি? আমি কিন্তু খাবো না। এই এখান থেকে খাবি? আরে খা না রে, খা, দিন দিন 20 টাকায় 6টা, ওই জন্য দীপা খেতে চাইছে না। তোমার নট অ্যালাউড, দীপা খাবে আর আমরা দেখবো। না, তোমার নট অ্যালাউড, তুমি মোমো খাবে। এটা একটু ট্রায়াল নিয়ে দেখি কি অবস্থা। এইভাবে ঢুকিয়ে দেখি, দারুণ হচ্ছে। না রে, আমার 39ই লাগে। ও সরি, আপনি আমার 39ই লাগে, লুজ হচ্ছে না। ওর পাপা কিছু কিনতে গেলে ওর তখন কোনো দুঃখ হয় না, মা কিছু কিনতে গেলে ওর খুব দুঃখ হয়। মায়ের উপর ও পাতুল সোর পায়ে হয়। জামা খুলে যাচ্ছে। দেখো আর একজনের কাণ্ড দেখো, মানে কি বোকার মতো এসে এক সাইডে দাঁড়িয়ে গেছে, ওখান থেকে নড়ছে না, এসব করছে। আগে আমি কোনোদিনও বাচ্চার সেকশনে আসতাম না, আর এবার ঢুকলে আমি বাচ্চাদের সেকশনে দেখে বাচ্চাদের জিনিসপত্র দেখি। ওদিকে একটা বাচ্চা দেখে তার ওখানে চলে গেছে, বুঝেছি? মানে বোকার মতো, যত বড় হচ্ছে না বোকার মতো হয়ে যাচ্ছে, বোকা মতো। এই মা সব টেনে টেনে বার করছে, সব টেনে টেনে বার করছো। চলো চলো চলো, দৌড়াও 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 দৌড়াও, এই দৌড়াও দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও। এটা আমার সেকশন। এই ধর,
গন্ধটা, মিষ্টি স্মোকি ফ্লেভারটার নাম। আর এর যা কাণ্ড হয় তাই করবে। মুখ দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, ঢং ঢং। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। দীপু স্যুপটা চায়ের মতো করে খেতে খেতে চলে আসবো। কাপটা নিয়ে এটাকে রেখে চল বেরিয়ে যাবো। আয় বাড়ি যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি। আমার হাজব্যান্ড এসে দাঁড়িয়ে আছে অফিস থেকে বাড়িতে এসে, আর আমরা এদিকে ঘোরাঘুরি করছি। আর একজন মোমো খেয়েই যাচ্ছে, দেখো মোমো লাভার, 1.5 বছর বয়স থেকে মোমো খায়। আজকে আবার ফুচকা খাওয়ার জন্য কান্নাকাটি চলছে, আজকে আবার ফুচকা খাওয়ার জন্য কান্নাকাটি চলছিল। আর আমরা তো 1.5 বছর থেকে মোমোর নামই জানতাম না, চোখে তো দেখেছি কলকাতা গেছে, ফুচকা তো দূর কি বাত। তুই জানিস আমি তখন মানে যখন ক্লাস 12-এ পড়ি তখন বোধহয় বাইরে আমি রেস্টুরেন্টে খেয়েছি, তো এমসার 11-এ পড়ি তখন। কেননা তার আগে পর্যন্ত কোনদিন বাইরের খাবার একদম নট অ্যালাউ, পিটিয়ে সোজা করে দেবে, বাড়ির খাবারই খেতে হবে। তারপরে এত খেয়েছি যে এখন আবার বাইরের খাবার ছেড়েই দিয়েছি, মানে শুধু স্টিম মোমোটাই আমি খাই, তাও 1টা থেকে 2টো, বেশি না। বাইরের খাবার বন্ধ করে দিয়েছি, পেটটাকে বাঁচিয়ে চলতে হবে। আবার গিয়ে এখন পড়ানো আছে কি নেই নিজেও বলতে পারছি না, কেননা যে পড়তে আসবে সে এখনও কনফার্মেশন দেয়নি আমাকে যে আদৌ আসবে কি না আসবে। কেসরিদাকে দেখে দাঁড়িয়ে গেছে। তোমার জন্য একখানা সারপ্রাইজ রাখা আছে, বুঝেছ? অ্যান্ড দ্য সারপ্রাইজ ইজ এমা, তোমাকে দেখে মুখ লুকিয়ে নিল কেন? চলো চলো ঢুকে, এমা কোথায় ঢুকে যাচ্ছে, কোথায় ঢুকে চলে যাচ্ছে? বুঝতে পারছে না, কালকে দেখলাম অফিস থেকে যখন এলাম টাটা খেয়ে এসছি আমরা, বলছোকে ডাকলে না খাবে, মনে হচ্ছে না খেয়ে চলে এসছি আমরা। আজকে প্যান্টালুন্সে আমার যত জিনিস পছন্দ হচ্ছিলো, যদি সবগুলো কিনতাম মোটামুটি, মানে এত সুন্দর সুন্দর জিনিস আজকে পছন্দ হয়েছে আমার। নিজের মনকে কড়া করে কঠোর করে চলে এলাম। হ্যাঁ গেছিলাম, না শরীর খারাপ না, শরীর খারাপ কি খাচ্ছে, কি খেতে পারে? মোমো লাভার। হ্যাঁ খাওয়াচ্ছ কেন? তোমার মেয়ে তো মোমো খাওয়ার জন্য লাফালাফি করে, আজকে ফুচকা খাওয়ার জন্য ছটফট করছিল। আরে দীপা খাচ্ছিল তাই, আমি খাইনি। তুমি কি তোমার নতুন ব্যাগ মনে হচ্ছে? নতুন ব্যাগ মনে হচ্ছে, মনে হচ্ছে স্কুল থেকে বাড়িতে এসছো, নতুন ব্যাগ দিয়েছে আজকে। এবার একটু পরে না ছাদে ঠেকে যাবি, এত উপরে কেন উঠে গেছিস? অক্ষরাকে পড়িয়ে ছেড়ে দিলাম, ও চলে গেল। আর এখন বুঝকি টিভিতে না উইলসন দ্য বাজগো দেখছি, বুঝেছো? কোথায় জানো? দ্য হর্ন অ্যান্ড দ্য বাজগো বিপ বিপ বিপ। হ্যাঁ দেখো, আর ও বসে খাচ্ছে এখন হাঁড়ি করে নিয়ে। বুঝকিও খেতে বসেছিল কিন্তু আর খাচ্ছে না। দেখবে একটুখানি এগিয়ে দেবো, যখন দ্য হর্ন অ্যান্ড দ্য বাজগো বিপ 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 তখন দেখবে তো কী করবে, তাড়াতাড়ি করে আমার হাতটাকে ধরে না বিপ বিপ করবে। কেন বলো তো, ওই যে দ্য হর্ন অ্যান্ড দ্য বাজগো বিপ বিপ করছে তাই। তাড়াতাড়ি করে আমার হাতটা ধরছে, ধরে বিপ 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 করছে। তো খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর ভিডিওটাকে শেষ করছি এখানেই। আমার এই পান্ডাওয়ালা চোখটাকে এখন তাড়াতাড়ি করে ধুতে চাই। কাজল আজকে এত চওড়া হয়ে গেছে, মানে মারাত্মক চওড়া হয়ে গেছে। তো চলো আজকে হ্যাঁ যাবো, আজকে টাটা গুড নাইট, দেখা হচ্ছে কালকে।